5ই আগস্ট 2 সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে এক চোখ জোড়ানো স্বাধীনতা। ঠিক একইভাবে আরেকটি কথিত স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1971 সালের 16ই ডিসেম্বর। পৃথিবীর ইতিহাসে এমন স্বাধীনতা আর বোধহয় কেউ দেখেনি, যেখানে শত্রু বাহিনী বিজয় তুলে দিয়ে যায় আরেক শত্রুর হাতে। শাসক বদলালেও শোষণ চলেছে আগের মতন। হাত বদলের সেই পরাধীনতাকেই আমরা স্বাধীনতা মনে করে কাটিয়েছি 54 বছর। 54 বছরের শেষ 15টি বছর স্বাধীনতার অর্ধেক স্বাদও ভোগ করতে পারেনি এদেশের মানুষ। অরক্ষিত স্বাধীনতার এই 15 বছর কথিত স্বাধীন এই দেশের মানুষ শুধু একটি স্বৈরাচারী সরকার নয়, একই সাথে পার্শ্ববর্তী একটি দেশের বিরুদ্ধেও লড়াই করেছে, যুদ্ধ করেছে, যে যুদ্ধে জীবন দিতে হয়েছে অসংখ্য দেশপ্রেমিকদেরকে। দীর্ঘ 15 বছরব্যাপী চলা সেই যুদ্ধের চূড়ান্ত রূপ ছিল 2024 সালের জুলাই। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল মরব না হয় মারব। বাঁচা মরার সেই যুদ্ধে আমাদের জয় হয়েছে, কিন্তু প্রস্তুতিহীন যুদ্ধ জয়ের পর আবারও স্বপ্ন। পরাজিত শক্তি দেশ ছেড়ে পালালেও তাদের দেখানোর কথাই চলছে দেশ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, ঘুষ, দুর্নীতি সবকিছু আগের মতোই চলছে। কিছু ক্ষেত্রে বেড়েছে বললেও ভুল হবে না। যাকে যেই চেয়ারে বসানো হয়েছে সেই চেয়ারকে নিজের পৈতৃক সম্পত্তি ভাবতে শুরু করেছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ এমন এক দলের বিরুদ্ধে যাদের কাঁধে এদেশের শাসনভার যাবার কথা। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, লুটপাট এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ক্ষমতায় যাবার আগেই দলটি ক্ষমতা হারানোর পথে। সারা দেশব্যাপী যে নৈরাজ্য চলছে তার বেশিরভাগ অভিযোগ বিএনপির বিরুদ্ধে। সময় পাল্টেছে, কিন্তু বিএনপির কতিপয় নেতার সময়ের সাথে একটু বদলায়নি। মানুষের চাওয়াকে অগ্রাহ্য করে স্বৈরাচার রূপে আবির্ভূত হয়েছে বিএনপির একটি অংশ। অথচ কে বলবে এই তো কদিন আগেই তারা স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে। যারা রাজপথে থেকে জনগণের পক্ষে কথা বলেছে তারাই আজ দলের ভেতর কোণঠাসা। বিএনপিতে এখন চাঁদাবাজদের জয় জয়কার। চাঁদাবাজেরাই এখন বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এত কিছুর পরেও অস্বীকার করার কোনো কারণ নেই যে এই দলটিতে অসংখ্য সৎ দেশপ্রেমিক ভারত বিরোধী মানুষ রয়েছে। তাদের কারণেই বিএনপিকে বাঁচতে হবে, বাঁচাতে হবে। হাইব্রিড চাঁদাবাজদের কারণে বিএনপির অবস্থা যেন আওয়ামী লীগের মতো না হয়, সেই উদ্দেশ্যে আজকের এই অনুসন্ধান। বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে চিহ্নিত করতে মাঠে নামে টিম 15 মিনিটস এবং বাংলা এডিশন। যৌথভাবে করা এই অনুসন্ধানের প্রথম পর্বে দেখবেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় বিএনপির চাঁদাবাজি। আমরা আজকের অনুসন্ধানের নাম দিয়েছি শরীফ টরিক, দুই চান্দা ভাই। On a foggy winter morning, in one of the winding alleys of old Kolkata, Shambhu, a rickshaw puller, sat deep in thought on the seat of his rickshaw. In his hand was a wooden box he had found, left behind by a former customer. Opening the lid, he saw a peculiar-looking violin. Its wood was so smooth, and its craftsmanship so delicate that it was immediately clear this was no ordinary object. However, the strings were broken, and a thick layer of dust covered it. Shambhu's life was monotonous. He would leave every morning, pedal all day, and return exhausted at night. His only joy was listening to the flute music of a blind artist sitting by the roadside. That melody would momentarily transport him to another world. Since finding this violin, a new curiosity had taken hold of him. What if he could fix it? What if he himself could coax a tune out of it? For the next few days, Shambhu searched the nooks and crannies of the city for a violin repairman during his breaks from